বন্ধুরা দেখো, আমার গোপাল সোনা বসে আছে, লক্ষ্মীরাও বসে আছে, লক্ষ্মী মাও বসে আছে, রাধাকৃষ্ণ সবাই আছে। তা তোমাদের একদিন বলেছিলাম যে আমাদের গোপাল সোনা কোথায় থাকে, তোমাদের সেটা দেখাবো কোন ঘরে থাকে। চলো আমার গোপাল সোনা কোন ঘরে থাকে তোমাদের দেখাই। দেখতে পাচ্ছ এই ঘরটা হলো আমাদের প্রায় 50 বছরের পুরনো, আমার দাদা শ্বশুরের আমলের ঘর। এখানে প্লাস্টিকটা কেন দিয়ে রেখেছি বলো তো? এই প্লাস্টিকটা দিয়ে রেখেছি হলো কারণ এই দেখতে পাচ্ছ বালি পড়ে তো ঝরে ঝরে, অনেক দিনের পুরনো ঘর, তা বালি পড়ে তো ঝরে ঝরে, তার জন্য ওই প্লাস্টিকটা দিয়ে রেখেছি যে ঠাকুরের জায়গাটায় কম বালি পড়ে, সেই কারণে দিয়ে রাখা। ঠাকুরের জায়গাটা বালি বালি হয়ে যায় তো। এই দেখো ঠাকুরের ঘর এটা আর কি, ঠাকুর ঘর ঠিকই, কিন্তু তাহলেও আমার মেয়েরা এই ঘরটায় থাকে রাত্রিবেলা। খুব এখন তো খুব গরম, তা মেয়েরা এই গরমে এখানে থাকে না। বন্ধুরা তোমরা সব ভালো আছো, আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তা তোমাদের ছোট্ট একটুখানি আমার গোপাল সোনার ঘরটা শেয়ার করলাম। আমার গোপাল সোনা কোথায় থাকে, এই ঘরটা হলো 50 বছরের প্রায় পুরনো, তোমাদের তো দেখালাম, আমি বললামই। তা এটা আমার সেই দাদা শাশুড়ের আমলের ঘর। তাই আমার বিয়ে হওয়ার পরে এই ঘরে আমি ঢুকিনি, এই ঘরে আমার যা থাকতো, যা ঘর করে চলে যাওয়ার পরে আমি কোথায় থাকি সেটাও তোমাদের দেখাবো। আমার যা ঘর করার পরে বা যা চলে যাওয়ার পরে তারপরে শ্বশুর বললো তাহলে তোমরা এই ঘরে থাকো। এই ঘরটা গরমকালে খুব গরম তো, মেয়েরা শোয় এই ঘরে, শীতকালে মেয়েরা শোয়, গরমকালে শুতে পারে না, খুব গরম হয় বলে। দেখতে পাচ্ছ কোথাও জানলা ফাল্লা নেই তো, ওই একটা জানলা ছিল ওই পাশে, আমার যারা মানে ভাগ হয়ে গেছে, যাদের জায়গা করেছে ঘর করেছে, তো ওই জানলাটার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে, খুব গরম পড়ে। তা মেয়েরা গরমকালে শুতে চায় না, আমাদেরই শুতে হয়। তা মেয়েরা আমরা যে ঘরে শীতকালে শুই ওই ঘরে শীতকালে খুব কষ্ট হয় শুতে, কেন টিনের ঘর তো, টিনের ঘর দিয়ে ধরো চারপাশ দিয়ে ফাঁকা আর হাওয়া বাতাস ঢুকে, ওর জন্য আমরা থাকি। আর গরমকালে মেয়েরা ওই ঘরে চলে যায়, ওই ঘরে হাওয়া বাতাসটা ভালো লাগে। আর গরমকালে টিনের ঘরেতে জানোই কীরকম গরম, আর এই ঘরটা ঘুপচার মতো তো, খুব গরম লাগে জানোই তো, ঘুপচির মতো একটা জানলাদের নেই, একটা দরজা দিয়ে মানে হাওয়া বাতাসটা সেরকম ঢোকে না, খুবই কষ্ট হয়। ওর জন্য রাত্রিবেলা সারাদিন আমরা টিনের ঘরে থাকি, রাত্রির হলে এই ঘরটায় শুতে আসি। তা চলো আমরা আমার কোন ঘরে থাকি সেটাও তোমাদের সাথে দেখাবো, আমাদের ঘরটা দেখাবো। এই দেখো এটা আমাদের ঘর, এইখান থেকে শুরু, মানে এই দেয়ালটা দেখছো, এই দেয়ালটা ওই ঘরের সাথে লাগানো দেয়াল, ওই ঘরের দেয়ালের সাথে সেট করা। আর এটা হলো আমার আলনা, দেখো আমার আলনা, এটা হলো কি বলতো, আমাদের আলনা নেই, তাই ওই বাঁশের চটা দিয়ে বাঁশের সাথে বেঁধে আলনা করে নিয়েছি, জামা কাপড় রাখতে তো অসুবিধা হয়। আর এটা ওই ঘরের দেয়ালটা দেখছো, ওই ঘরের দেয়ালটা আমার না, আমার জায়ের বলেছিলাম যে আমার ঘর, ওই ঘর থেকে আমার যা ঘর করে চলে গেছে সেটা আমার যা, কিন্তু আমাদের জায়গা যেটা ভাগ হয়েছে সেটার কি বলতো, সেটা দেয়াল ওটা, মানে সেটার দেয়াল না, ওটা হলো আমার জায়ের দেয়াল, যাদের ঘর করেছে ওখান থেকে আমাদের যখন ভাঙা পড়বে আমাদের সরু হয়ে যাবে জায়গাটা। আগে যখন ঘর ছিল মানে জায়গা ছিল করে নিয়েছি, আর তখন তো ভাগটা হয়েছিল না, এখন ভাগ হয়েছে যেহেতু জায়গা ঘর করে নিয়েছে, তো ওটা হলো জায়ের দেয়াল। যখন ওটা ভাঙা পড়বে আমার অনেকটা এদিকে সরে আসবে, তখন আমার অনেকটা ঘর ছোট হয়ে যাবে। তা এটা হলো আমার বাবার মানে আমার বিয়ের খাট, আমার বিয়ে হয়েছে প্রায় 18-19 বছর, 19 বছরই বিয়ে হয়েছে, আর আমার বড় মেয়ের বয়স হলো 18 বছর। তো এরকম আমার ঘরটা পুরোটা, এটা হলো মানে পুরো ফাঁকা ঘরটা, এর জন্যই মেয়েরা গরমকালে এই ঘরে থাকতে চায় আর শীতকালে ওই ঘরে থাকতে চায়। শীতকালে আমাদের এটা হয়, গরমকালে আমাদের ওটা হয়। তা এখন মেয়েরা যেটাতে ভালো থাকে সেটাই তো মা বাবা চিন্তা করতে হয়, সেটাই আমি চিন্তা করি যে মেয়েরা যেটাতে ভালো থাকবে। আর এটা দেখো, এই যে আমার শোকেস, ঘরে বেশি কিছু পাবা না, ফাঁকাই ঘর পাবা, একটা শোকেস, একটা টিভি, আর ওই ঘরে একটা আলমারি আছে, ওই যে আমার বিয়ের আলমারি। তো এইটুকুই আমার ঘর তোমাদের সাথে শেয়ার করলাম, তো এইটুকুই আমি তোমাদের সাথে আমার ঘরটা শেয়ার করলাম। তা ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই শেষ করছি, চলো টাটা বাই বাই। আমার রান্নার জায়গা, এটা আমার রান্নার জায়গা। তোমরা তো দেখতে কি বলো তো, তোমাদের তো একদিন বলেছে যে আমার গ্যাস আছে, তো তাও তোমরা ভাবতে পারো যে আমি কাঠে কেন রান্না করি। কাঠে আমি গ্যাসটা ভরে রেখেছি, একটাই সিলিন্ডার ভরা থাকে, অনেক দিন যায়। আমার ছোট একটা মেয়ে আছে দেখেছোই, ওই মেয়ের জন্য আমার গ্যাসটা তুলে রাখতে হয়, নাহলে কি বলতো ওর খাবার করতে তো অসুবিধা হয়। তো এবার সবসময় তো ধরো কাঠে করা যায় না, আমাদের রান্নার খাওয়ার কাজটা আমি কাঠে করি, আমার বড় রান্নাটা কাঠে করি।
আর এই গ্যাসে করি হলো শুধু ওই মেয়ের খাবারটুকু টুকটাক জাল দেওয়ার জন্য। এর জন্য গ্যাসটা তুলে রাখা, সবসময় তো গ্যাস তুলতে পারি না, ওই জন্য গ্যাসে রান্না হয় না। ওর বাবা কাঠের কাজ করে, ভ্যান দেখাবো তোমাদের, ভ্যানের কাজ করে। সেই ভ্যান আমাদের ভ্যান, নিজস্বই ভ্যান। এই ভ্যানে ওর বাবা কাজ করে, আর এতে কাজ করে যা উপার্জন হয় সেই দিয়ে আমাদের সংসার চলে। তা আমাদের সংসারে কি বলতো, অনেক বড় ফ্যামিলি তো। ফ্যামিলি মানে কি বলতো, আমরা ফ্যামিলিতে টোটালে 6 জন মানে আমার 3 মেয়ে, আমার শাশুড়ি, আমি, আমার স্বামী নিয়ে টোটালে 6 জন। তা আমার মেয়েদের বয়স বড়ই হয়ে গেছে সব। ছোট মেয়েটা একদমই ছোট, ওর 3 বছর বয়স ছোট মেয়ের। আর বড় মেয়ে এবার উচ্চ মাধ্যমিক দিল, আর মেজো মেয়ে এবার 7-এ পড়ে। তা তোমরা বুঝতেই পারছো কার কীরকম বয়স হতে পারে। তাও আমি বলছি, বড় মেয়ে সেই 18+, ছোটো মেয়ে মেজো মেয়ের হলো 12+, আর ছোটো মেয়ে 3 বছর পূর্ণ হলো। এই আমার 3টে মেয়ে। তাই 3টে মেয়ের পড়াশোনা শেখাতে গেলে কী বলো, তোর বাবা একা পেরে ওঠে না বলে আমিও একটা কাজ করি না তা না, ওর জন্য সকালে তোমাদের সামনে আসতে পারি না, আমি সময়ও দিতে পারি না। সকাল 6টায় বেরোই, 12টা 12:30 নাগাদ বাড়ি আসি। তারপরে চান করে বেশিরভাগ দিনই আমি যেদিন একটু বাড়ি থাকি সেদিন একটু সকালের দিকে তোমাদের সাথে আসি, আর নাহলে বেশিরভাগ দিনই আমার বেলা হয়ে যায় প্রায় আসতে। যেদিন একটু তাড়াতাড়ি বাড়ি আসি তাড়াতাড়ি তোমাদের সামনে আসার চেষ্টা করি। তা প্রতিদিন তো আমার সময় হয় না বলে আমি একটা কাজ করি বলে, আমার কাজ করি বলে আমার কোনো আপত্তি নেই, আমি একটা কাজ করি, সত্যিই করি। নাহলে আমার 3টে মেয়ে বোঝোই তো, পড়াশোনা দিয়ে কত খরচা করতে হয়। তোর বাবা ওই ভ্যানের উপরে করে উঠতে পারে না বলে আমার সেই কাজটা করে ওখানে মেকআপ দিতে হয়। তা চলো দেখতে থাকো। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমার পাশে থাকবে, আমাদের সাপোর্ট করবে। অনেক অনেক